আবারও চলে যাব ওয়ার্ড রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একেবারে একসঙ্গে 9টা জঙ্গি ঘাঁটি সফলভাবে ধ্বংস করা হলো ভারতের এই প্রত্যাঘাতে। কতটা পরিকল্পনা মাফিক এই প্রত্যাঘাত? দেখো, একদম রীতিমতো পরিকল্পনা করি হয়েছে। আমি যেটা বলছিলাম তোমাকে আগেই, যে ভারতীয় সেনাবাহিনীর 3 বাহিনী মিলে তারা সমন্বয় সাধন করে এই অপারেশন সিঁদুর এটা করেছে, এবং তার জন্যই এটা অত্যন্ত পরিকল্পনা করে হয়েছে বলেই এই সাফল্য এসছে। তোমার নিশ্চয়ই মনে আছে যে 2016 সালে যখন উড়িতে সেনা ছাউনিতে ঠিক এইভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেভাবে পেহেলগাঁওয়ে হয় সেখানে সেনা ছাউনিতে হয়েছিল, এবং তার ঠিক 10 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছিল। পিওকের মধ্যে ঢুকে সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছিল ভারতীয় সেনাবাহিনী। নিখুঁত অপারেশন ছিল সেই অপারেশনও। সেখানেও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ঢুকে ভারতীয় সেনাবাহিনী সেখানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে বেরিয়ে চলে এসেছিল, যেটা পাকিস্তানের কেউ টের পর্যন্ত পায়নি অপারেশন শেষ হওয়ার আগে পর্যন্ত, এবং সেখানে ভারতবর্ষের দিক থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা গত রাতের এই যে অপারেশন সিঁদুর সেটা আবার মনে করিয়ে দিচ্ছে। কিন্তু আমি তোমাকে যেটা আরও বলবো এর সঙ্গে, যে সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও সার্জিক্যাল স্ট্রাইকের যে ব্যাপকতা ছিল, যে গভীরতা ছিল 2016 সালের, তার থেকেও এই 2025 সালের অপারেশন সিঁদুর এটা আরও অনেক বড় আকারে হয়েছে। তার কারণ এখানে 9টি জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই 9টি জঙ্গি ঘাঁটির মধ্যে 5টা হচ্ছে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে, আর 4টে জঙ্গি ঘাঁটি হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ডে। ফলে এই কাজটা অনেক অনেক বেশি কঠিন ছিল ভারতীয় সেনাবাহিনীর পক্ষে, যেরকম নিখুঁত অপারেশন করে একই সময়ে মাত্র 25 মিনিটের মধ্যে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। ফলে এটা একদম খুব পরিকল্পনা এবং কৌশল ছাড়া এই পুরোটা অসম্ভব ছিল। কিন্তু এটাই হচ্ছে গিয়ে সেনাবাহিনীর সাকসেস, যে পুরোটা নিখুঁতভাবে তারা করতে পেরেছে মাত্র 25 মিনিটের মধ্যে। ধন্যবাদ অতুল। মাত্র 25 মিনিটে ভারতের এই নিখুঁত অপারেশন, আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার প্রণব ঘোষের সঙ্গে। যে এতদিন আমরা যে অধৈর্য হয়ে যেটার জন্য অপেক্ষা করছিলাম, যে সবাই বলছিলাম যে কেন এত দেরি হচ্ছে, কেন এত দেরি হচ্ছে, এই যে পিরিয়ডটা আমরা ইউজ করেছি এই গত 15 দিনের, এরা এই জায়গাগুলোকে পিন পয়েন্টেডলি লোকেট করার জন্য বেশি ডিপেন্ড করে যে কোনটাকে আমরা আগে মারবো, যার দাম তত বেশি। এরকে প্রথম স্ট্রাইকে যে স্কেল অফ যে এসকালেশন আছে, তাতে প্রথম স্ট্রাইকে এদেরকে নিউট্রালাইজ করো, সেইটা আমরা গতকাল করেছি। ওরা লয়টার করতে থাকে এবং আলটিমেটলি ঠিক যখন পিন পয়েন্ট করতে পারে হ্যাঁ এই সেই টার্গেটটাকে তখন লক করা হয়।